নিজের বাবাকে মেরে ফেলছো। তখন মামাকে বললাম, মামা যা ভাবার ভাবতে পারেন, যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন। তখন রিকশাওয়ালা মামা বলে, জানি জানি তুমি কেমন সন্তান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, যা ভাবার ভাবেন। তখন মামাকে আমি বলি, মামা গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না? তখন মামা বললো, তা তো হবে। আমি বললাম, মামা বাসার সামনে নামাই দেন। মামা বললো ঠিক আছে। তারপরে মামা কিছুক্ষণ পরে আমারে বললো, এখানেই নামো। তখন আমি বললাম, মামা কোথায় নামাই দিচ্ছে? তখন রিকশাওয়ালা মামা বললো, ওই যে সামনের বাসাটা দেখছো না, ওটাই তোমার বাসা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, এই নেন আপনার ভাড়া। নিজের বাসাটাকেও আমি চিনতে পারছি না, কারণ 10 বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি। এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে। বাসার কলিং বেল চাপা মাত্রই দেখি যে মা আমার দরজা খুলে দিল। মা বলে উঠলো, খুনিটা আমার বাসায় এসেছে কেন, কেউ ওকে বেরিয়ে যেতে বল। মা তুমি বিশ্বাস করো, আমি বাবাকে কখনোই হত্যা করিনি। তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি। এমন কথা বলিও না মা। আজ অন্তত পক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও। তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না। আকাশ এই খুনিটাকে এখনই বাসায় থেকে